ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা আসলেও রাজধানীর তেলের পাম্পগুলোর চিত্র এখনও বদলায়নি। আগের মতোই মোটর সাইকেল ও ব্যক্তিগত সহ অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির ঘোষণা এলো, বিশ্ববাজারে জ্বালানির তেলের দামও কমলো। রাজধানীর ফিলিং স্টেশনে এর কোনো প্রভাব দেখছেন কিনা, কি চিত্র দেখছেন আপনি, সার্বিক পরিস্থিতি জানাবেন। নিশ্চয়ই সকাল থেকে কিন্তু দেখানোর চেষ্টা করেছে তেলের পাম্পগুলোতেও রাজধানীতে যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনগুলো অপেক্ষমান যে তেল গ্রাহকরা দীর্ঘ সময় তারা অপেক্ষা করছে, সেই চিত্রটার প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়নি। যেহেতু পরিবর্তন হয়নি প্রেক্ষাপটটা, সেক্ষেত্রে তেলের যে যুদ্ধবিরতি চলছে 2 সপ্তাহের জন্য, এর পাশাপাশি হরমুজ প্রণালীতে যে যে সরবরাহ কিংবা যেটা খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী, তারপরেও যে দেশে আমাদের এই বাংলাদেশের যে তেলের পরিস্থিতি, সেটা কিন্তু স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। সেই বিষয়গুলো কিন্তু এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন, যারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, তারপর তেল পাচ্ছেন না, তারাই কিন্তু আসলে বলছেন। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তেলের দামও কমেছে, সেই প্রেক্ষাপটে আসলে কতটা পরিবর্তন হয়েছে বা পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও তেলের পাম্প বা পেট্রোল কিন্তু আগের দামই নিচ্ছে। এমনকি আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সোনার বাংলা ফিলিং স্টেশন। এখানে মূলত 4 লিটার করে দিচ্ছে, মানে 500 টাকার দেওয়া হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এমনকি পাশের আরেকটি তালুকদার ফিলিং স্টেশন, সেটা কিন্তু তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে। এরকমভাবে রাজধানীর অনেক পাম্পই কিন্তু এখন বন্ধ, যেগুলো সচল আছে সেখানেও উপচে পড়া চাপ, এমনকি যানবাহনের যে চাপ, সেটা কিন্তু লক্ষণীয়। আমরা দেখেছি যে এই তেলের পাম্পের যে লাইনটা, সেটা কিন্তু একেবারে মোহাম্মদপুর থেকে শুরু করে আরও অন্যান্য জায়গা পর্যন্ত চলে গেছে। তার মানে দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই যানবাহনের যে লাইন, দীর্ঘ লাইন, সেটা কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি আমি যদি একটু জানতে চাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন ভাই? 2 ঘন্টার মতো প্রায়। 2 ঘন্টা? জি। কত টাকা তেল দিচ্ছে? 500 টাকা তেল দিচ্ছে। আচ্ছা, আজকে তো যুদ্ধবিরতি মানে ঘোষণা করা হয়েছে সকালবেলা, সেক্ষেত্রে কি কোনো প্রভাব পড়েছে কিনা? সেক্ষেত্রে বলতে দাম কমেছে? তেলের দাম কমেছে কিনা সেটা বলতে পারি না, শিওর আমি। আগেরটাই আছে। প্রভাবটা এখনো না, এই প্রভাবটা এখনো পড়ে নাই। আশা করি সামনে ঠিক হবে আস্তে আস্তে। জি, আল্লাহ হাফেজ। তো শুনছিলেন শ্রাবন্তী, যে আসলে যেটা বলছিলাম, যে তেলের দাম কমলেও বা যুদ্ধবিরতি হওয়ার পরপরই যে দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটা কিন্তু আসলে সময় লাগবে। এটা কিন্তু সকাল থেকেই যারা ভোক্তা রয়েছেন, তেল গ্রাহক রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এখন কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সেই বিষয়টা আসলে জোরালোভাবে দেখভাল করার জন্য সরকারের প্রতি আহ্বান বা দাবি জানিয়েছেন এই ভুক্তভোগীরা। তো দেখা যাক আসলে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে। এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।